বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তাদের সরাসরি চাকরিতে নিয়োগদানের লক্ষ্যে যে আন্দোলন চলছে সেই আন্দোলন থেকে আমরা সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করছি যে তাদের আন্দোলনের অবস্থা কি এবং তাদের উপস্থিতি কেমন, তারা কি করতে চাচ্ছে। তো আমরা সরাসরি দেখাবো আন্দোলনকারীদের অবস্থান এবং তাদের কর্মসূচি। বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এবং গাড়িতে আছেন, তাদেরকে বলবো দ্রুত সময়ের মধ্যে আপনারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন। আমাদের আজকে আজকের অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এবং এখানে অগণিত মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আমি আপনাদের পুরোটা দেখাতে পারছি না, ক্লান্তি বোধ করছি। আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে গেছে এবং দেখছেন নেতারা সবাই চলে আসছে এবং আজকে আমাদের জনসমুদ্রে পরিণত হবে এবং দাবি আদায় লক্ষ্যে আমরা আজকে অনড় এবং যতক্ষণ না পর্যন্ত নিয়োগের ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের দাবি জানিয়ে যাব এবং আদায় করেই ছাড়ব। যারা এখনও ঢাকার আশেপাশে অবস্থান করছেন তাদেরকে বলবো দ্রুত সময়ের মধ্যে আপনারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন। আপনারা জানেন 12টার পরে কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করব। যদিও আমরা জানি আমরা বাঙালি হিসেবে আমরা একটু সময়ের জ্ঞান কম, যার কারণে 10টার প্রোগ্রাম এখনও লোক আসছে এবং এই আশাটা আমরা চাইছিলাম যে সবার একটা নির্দিষ্ট সময়ের আগে 10টার আগে যাতে পৌঁছায়, কিন্তু দেখবেন যে 12টা হওয়ার আগেই জনসমুদ্রে কিন্তু পরিণত হবে। জনসমুদ্রে কিন্তু পরিণত হবে আজকে। সুতরাং আপনারা যারা এখনও দ্বিধা দ্বন্দ্বিত মতভেদ এবং সব কিছু করে ভাবছেন যে কিভাবে কি হবে, তাদেরকে বলি যে আজকে কিন্তু জনসমুদ্র হবে, ব্যাপক জনসমাগম এবং এখনও অনেকে সকালে এসে পৌঁছাইছে, চা নাস্তা খাচ্ছে এবং তারা আশেপাশে দোকানের মধ্যে অবস্থান করতেছে এবং অনেকে আমাদের সেই প্যানেল আন্দোলনের এইখানে যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাতে তাদের সকালের বিভিন্ন ক্রিয়া ছাড়ছেন, কারণ তারা লং জার্নিতে আসছেন জার্নি করে, যার কারণে সবাই আছে। দেখবেন 12টা বাজতে না বাজতেই আপনার এখানে জনসমাগমে পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং আর আপনি বসে থাকবেন না, যেখানে আছেন দ্রুত আজকের কর্মসূচিতে যোগদান করুন। আজকে আমাদের দাবি, আমরা প্রত্যেকটা দাবি সম্পর্কে আপনাদেরকে আমরা কষ্ট করে দেখাতে যাচ্ছি এবং এই প্রত্যেকটা দাবি আজকে আমরা বারবার রাখবো এবং আপনারা জানেন আজকে কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার বরাবর যাত্রা শুরু করব এবং বেলা 12টার বাজার পরপরই। সুতরাং আর কেউ অপেক্ষা করবেন না, দ্রুত চলে আসুন। আমরা কিন্তু আজকে কোনো দোকানে বসে আচ্ছা আপনাদের গায়ে লাগাই থাকেন কেন? আপনাদের একজন থেকে একজনের দূরত্ব এত কম থাকে কেন?
একজন মানুষের শরীরের সাথে আপনার শরীরটা মিশছে, কি প্রয়োজন? একটুখানি ইয়ে করে দেন, স্পেস দেন, একটু স্পেস দিয়ে দাঁড়ান, একটু স্পেস দিয়ে দাঁড়ান, নাইলে তো আপনারা তো একজন আর একজনের গায়ের উপরে আছেন। হ্যাঁ, একটুই করে দেন। সুতরাং আমি আপনাদের লাইনের শেষ পর্যন্ত হাঁটতে পারছি না, আমার কালকের প্রচণ্ড ক্লান্তি বোধ আছে, তারপরও আমি আশাবাদী আজকে কিছু পাবো, তবেই মাঠ ছাড়বো। ধন্যবাদ সকলকে। দ্রুত সময়ের মধ্যে চলে আসেন, যারা এখনো উপস্থিত হননি তারা দ্রুত সময়ের মধ্যে চলে আসুন। না রে ভাই, এটা কি করবেন আপনি? এটা তো জাস্ট এমনি যেটা পত্রিকায় হবে সেটা। ঠিক আছে, লাইনের শেষ কোথায়? লাইনের শেষে যে জটলা বেঁধে আছে, এক জায়গায় জড়ো হয়ে রয়েছে, কারণ ওপাশে আর দাঁড়াইতে পারছে না। ঠিক আছে, সুতরাং আপনারা দেরি করবেন না, দ্রুত চলে আসেন, দ্রুত।